আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করার সময় অনেক সময় হয় কি আমাদের পোস্টগুলো ফিল্ড ফিল্ড টু পোস্ট এমন লেখা আসে, অর্থাৎ আমরা অতিরিক্ত কমেন্ট করি অথবা আমাদের পেজে আমরা অতিরিক্ত লোককে একসাথে ফলো দেই, অতিরিক্ত কমেন্ট করি। আমরা এই বিষয়গুলো যখন করি তখন ফেসবুকের যে রোবট আছে সে কিন্তু বিষয়গুলো ফলো করে, আর সে এই বিষয়টা ফলো করার কারণে হয় কি সে আমাদের আইডিতে পোস্ট বন্ধ করে দেয়। আর এর জন্য আমরা অনেক সময় মনে করি আমাদের আইডি লক হয়ে গেছে। যেমন আমি এখানে কমেন্ট করতেছি, আমি এখানে কমেন্ট করার সাথে সাথে হইতেছে কি লার্ন মোর এই অপশানটা চলে এসছে, অর্থাৎ আমার কমেন্টটা নিতেছে না। তো এই জন্য আমাকে লার্ন মোর এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার পেজটা এইভাবে চলে আসবে। আসার পরে এই যে এখানে হ্যাঁ শব্দটা আছে, আমরা হ্যাঁতে লিখব। হ্যাঁ তাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা লেখার জন্য ইন্টারফেস দিছে, আমাদের আরও বলুন ঐচ্ছিক, অর্থাৎ আমার এখানে তাদের যে আমার যে সমস্যাগুলো আছে এই বিষয় সম্পর্কে আমাদের জিজ্ঞেস করছে এবং আমি এই ভুল করবো কিনা পুনরায় এই কথাগুলো জিজ্ঞেস করছে। তখন আমি কি চাইতেছি তাদের কাছে এই বিষয়টা তাদেরকে লিখিয়ে এখানে বার্তা পাঠানোর জন্য তারা আমাকে একটা অপশান তৈরি করে দিছে। এটা সবার ক্ষেত্রেই আছে। তো আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে আমি যেভাবে লিখি এভাবে আপনারা বানাই চুরে লিখবেন, যেভাবে লিখলে তাদের কাছে আপনার পেজ লকটা খোলা যায় এমনভাবে আপনি লেখাটা লিখবেন। যেমন আমি লিখছি এখানে, আপনি সর্বপ্রথম তাদেরকে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আইডিতে কমেন্ট করা যায় না, পোস্ট করা যায় না। তো আপনারা সবাই এই বিষয়গুলো ফলো করবেন। যে যাই বলুক না কেন এর চাইতে ভালো কোনো উপায় নেই, আর এছাড়া কোনো মতেই সম্ভব না। আপনার যদি অভিযোগটা ফেসবুকের রোবটের কাছে না পৌঁছায়, ফেসবুক কোম্পানির কর্মচারীর কাছে না পৌঁছায়, তাহলে আপনার সমস্যাটা সমাধান হইব না। আর এই সমাধানের জন্য তাদের কাছে একটি চিঠি পাঠাতে হবে। এইটাই চিঠি পাঠানোর একমাত্র মাধ্যম। আমার আইডিতে কমেন্ট করা যায় না, আমি পোস্টও করা যায় না, আমি পেজের আচরণবিধি লঙ্ঘন করেছি, বিষয়টা নিয়ে আমি দুঃখিত। এই বিষয়টা আপনি তাদেরকে লিখবেন। আপনি আরও চাইলে কিছু বানাই ছুড়ে লিখতে পারেন, সেটা আপনার বিষয়। দয়া করে আমার আইডিতে পোস্ট করার জন্য, অথবা দয়া করে আমাকে সাহায্য করুন, অথবা দয়া করে আমার বিষয়টা সমাধানের জন্য আমাকে সহযোগিতা করুন। যেমন আমি লিখছি, আমি ভীষণ দুঃখিত, দয়া করে আমার আইডির সমস্যা সমাধানে সহযোগিতা করুন। এই বিষয়টা কমপ্লিট লেখার পরে নিচে লেখা আছে জমা দিন। আমরা জমা দিন অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই চিঠিটা তাদের কাছে পৌঁছায় যাবে। এখানে আপনি 500 বাক্যের ভিতরে আপনার সিডিটা পাঠাইতে পারেন তাদের কাছে। আমার বেশি শব্দ লাগে না, 149টা শব্দতে হয়ে গেছে। আপনারা চাইলে আরও বাড়াইতে পারেন, আরও কমাইতে পারেন, তবে বিষয়টা একটু সুন্দর হওয়া দরকার অবশ্যই। এখানে জমা দিনের মধ্যে ক্লিক করার পরে আপনার সিডিটা তাদের কাছে পৌঁছায় যাবে। তারপরে সাইডে দেওয়া আছে ফিডব্যাক দিন, অর্থাৎ এই যে খুব সন্তুষ্ট, আপনার সমস্যার সমাধান করতে যে সহযোগিতা করা হয়েছিল তা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট। তখন আমি দিছি আমি পুরোপুরি সন্তুষ্ট। আপনার অনুরোধের প্রতিক্রিয়া জানান। এই অনুরোধের ব্যাপারটি একটি সমস্যা হয়েছে, যত দ্রুত এটি সমাধানের জন্য আমরা কাজ করব। এখানে আপনি লিখতে পারেন, যেমন আমি লিখতেছি আমি ফেসবুকের আচরণবিধি লঙ্ঘন করেছি, অথবা আমি আমার পেজের আচরণবিধি লঙ্ঘন করেছি। এভাবে আপনারা আপনাদের অভিযোগটা তাদের কাছে পৌঁছাইতে পারেন। এখানে কাজটা বেশি না, যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আমার চাইতে ভালোভাবে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন। হয়তো আমি ভিডিও বানাইতে বানাইতে ভিডিওটা 6 মিনিট হয়ে গেছে। আসলে ভাই আমি তেমন কোনো কন্টেন্ট আগে তৈরি করি নাই, এভাবে সর্বপ্রথম তৈরি করতেছি। যদি আমার বিষয়টা আপনাদের জন্য বোঝার জন্য কষ্টকর হবে, ভিডিওটা আটকিয়ে সমাধান করে নেবেন আপনারা।
আমি আপনাদের যতটুকু পারি ততটুকুই সাহায্য সহযোগিতা করতে পারি। এর চাইতে বেশি হচ্ছে যদি আপনারা না বুঝেন তাহলে আমি আমার মোবাইল নম্বর দিয়ে দেবো, এখানে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক আইডি, এখানে আমার যে পেজটা দেওয়া আছে প্রথম দেখার গল্প, এই পেজের মধ্যে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমার ফেসবুক আইডি আছে এমডি আবু বকর, ওখানেও যোগাযোগ করতে পারেন। এখানে আমি লিখতেছি আমি সন্তুষ্ট এই কারণে যে কারণ আমি পেজের আচরণবিধি লঙ্ঘন করার পরেও পেজ আমাকে সাহায্য করতেছে, অর্থাৎ পেজ আপনাদের সাহায্য করবে এটা আপনি নিশ্চিত। এখন যখন আপনি তাকে সিটিটা পাঠাবেন তখন তারা আপনার এই সিটিটা পাওয়া মাত্রই আপনার আইডি সমস্যাটা সমাধান করে দেবে। পেজের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করতে আগ্রহী, অর্থাৎ আপনি তাদেরকে এরকমভাবে বুঝাইতেছেন যে তারা আপনার সহযোগিতা করব, এবং এইটা বিষয়টা আপনি ডাইরেক্ট কনফার্মলি তাদেরকে বলতে পারেন না, কারণ হচ্ছে একটু সময়, তবে আপনার 24 ঘন্টা লাগবে না, 12 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এখানে মূল কথা লিখছি আমি সন্তুষ্ট এই কারণে যে আমি পেজের আচরণবিধি লঙ্ঘন করার পরেও পেজের পক্ষ থেকে আমার সহযোগিতা করতে আগ্রহী, তাই আমি সন্তুষ্ট। ব্যাস এতটুকুই আপনার সমস্যার সমাধান। ঠিক আছে, দিয়ে দেন। এখানে যতগুলো অপশান আছে সবুজ টিক চিহ্নগুলো সবগুলো দিয়ে দিবে, আপনার সমস্যার সমাধান। ব্যাস খালাস, এতটুকুর পরে আপনার আর কিছু করার দরকার নাই, বাকিটা ফেসবুক কোম্পানি করবে, বুঝে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।